পণ্ডিতের বেটি কি করেছে, দেবতার পায়ের কাছে এক বাটি দুধ রেখে দিয়েছে। রেখে দেওয়ার পরে পণ্ডিতের বেটি বলছে, এ দেবতা দুধ পান করো, দুধ পান করো। কোন মতে বাবাজি দুধ পান করে না, দুধ পান করে না। বেরাদর ইসলাম, এ সোনা মানিকেরাও, কোন মতে দুধ পান করে না, করে না। আবার বাবাজি পণ্ডিতের বিটি বলতেছে, বলো গো এ দেবতাও, তোমাদেরকে আমরা কত পূজা করি, তোমাদেরকে কতটা আমরা আপনার কিনা সহযোগিতা করি। এ দেবতা, আজকে তুমি যদি দুধ না পান করো, আজকে আমার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব। বাবাজি পণ্ডিতের বেটি কি করেছে, দেবতার পায়ের তলাতে বাবা জোর জোর করে বাবা মাথাকে বাবা আপনার বাড়ি দিতে লেগেছে। রক্তর বন্যা যখন বাবা বেরিয়ে যায়, রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বেরাদর ইসলাম মাদার সাবানিকেরাও, এই সোনা মানিকেরাও, রক্তর বন্যা যখন বেরিয়ে যায়, বাবাজি আবার বলতে চায়, দেবতাও আমাদের দুধ পান করো। আচ্ছা বলুন, দেবতা কি দুধ পান করে? কি গো, পান করে? পান করে না। কিন্তু বেরাদার মজা সামানিকরাম, এই দেবতা কিন্তু পণ্ডিতের বিটি বারবার করে দেবতার পায়ের কাছে মাথাটা বারবার আপনার বাড়ি দিচ্ছে। যত বাড়ি দেয় তত রক্তর বন্যা বরেছে। কিন্তু বেরাদার আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি ওই রাস্তা দিয়ে হেঁটে বাবাজি আপনার চলে আসতেছি। বাবাজি যখন আসা, আমার খাজা মঈনুদ্দিন লক্ষ্য করে দেখতেছে, কি ব্যাপার, কি ব্যাপার, ওই মহিলাটা কেন মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে। আমার খাজা মঈনুদ্দিন সন্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি এক পা দুপা করে গেল। যাওয়ার পরে বলতে চায়, পণ্ডিতের বেটি তুমি মাথা ফাটিয়ে রক্ত বের করতেছে কেন? বলো হুজুর গো, আমাদের দেবতাকে দুধ পান করাতে বলি, দুধ পান করে না, করে না। যতক্ষণ আমাদের দেবতা দুধ পান না করবে, আমি ততক্ষণ আমি গলাটাকে আমি মাথা রক্ত ফাটাইয়া দেব, আমার শরীরের রক্তর বন্যা বইয়ে দেব, যদি দুধ না পান করে। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিতি রাজা চলো, এ পণ্ডিতের বেটি শোনো, 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 তুমি যে তোমাদের দেবতাকে দুধ পান করাতেছ, দুধ পান করাতেছ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা কোনো মতে পান করতে পারে না। যাও বাড়ি ঘরে যাও। পণ্ডিতের বেটি বলছে, না, আজকে দেবতাকে দুধ পান করিয়ে ছাড়বো। দুধ পান করবে? কি গো, দুধ পান করবে দেবতা? জি, পান করে না। আমার খাজা মনে বলছে, তুমি কি পাগলি হয়েছো? বলে কেন? তোমাদের দেবতা কথা বলতে পারে না, তোমাদের দেবতা খেতে পারে না, আবার তুমি দুধ নিয়ে এসে খাওয়াতে বলছো। খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে ধরেছে, মূর্তি, তোমার ভক্ত তোমার জন্য মাথা ফাটিয়ে রক্তর বন্যা বয়ে দিতেছে, তুমি দেখতে পাও না, দুধটা খেতে পাচ্ছ না? আমার খাজা মঈনুদ্দিন কানটাকে ধরেছে, দুধ খা, দুধ খা। যখনই বাবাজি দুধ খা বলেছে, মূর্তি কি করেছে, দুধ বাটিটা ধরে দুধ পান করতে লেগেছে। কি করতে লেগেছে? দুধ পান করতে লেগেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবাজি এই কথা দৃশ্য করে দেখাও, পণ্ডিতের বেটি বাবাজি এতটাই বাবা আনন্দিত, এতটাই বাবা আনন্দিত, এতটাই আনন্দিত, সমস্ত পূজারীদেরকে গিয়ে বলতেছে, বলো গো পূজারীরাও, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি পণ্ডিতের বেটি আমাদের দেবতাকে দুধ পান করিয়েছি। বলে না, না, তোমার কথা বিশ্বাস করবো না, আমরা 100 বছর ধরে পূজা করলাম, কোনদিন কেউ দুধ পান করাতে পারলাম না, আমরা কেউ দুধ পান করাতে পারলাম না, আর
তুমি বলতেছ দুধ পান করিয়েছো, পণ্ডিতের বিটি বলতেছে, বলে শুনে নাও, আমি মিথ্যা কথা বলি নাই, আমার সাথে চলো, আমি তোমাদেরকে আবার দুধ পান করায়া দেখাবো। সমস্ত পূজারীরা বাবা এক পা দুপা করে যখন বাবা যে চলে আসতেছে, যখন বাবা আসা এদিকে পণ্ডিতের বিটি বলতেছে, বলে তোমরা শুনে নাও, তোমাকে একটা কথা বলে দি, পণ্ডিতের বিটি, আমরা এতদিন পর্যন্ত পূজা করলাম, দুধ ঢাললাম, প্রসাদ কিনা পায়ে ঢেলেছি, কোনদিন মূর্তি খেতে পারে না, আর তুমি বলতেছো দুধ পান করেছে। পণ্ডিতের বেটি আবার সবাইকে ডেকে নিয়ে এসেছে, এক বাটি দুধ নিয়ে আসার পরে ওই মূর্তিটাকে বলে দুধ পান করো। সবাইকে ডেকে নিয়ে এসেছে, দুধ পান করো, কোনো মতে শুনেই না। এই তুমি যে কালকে দুধ পান করলে আজ করবে না, লোকের সামনে আমাকে অপমান করবা, খাও, কোন মতে খাই নাও। পণ্ডিতের বেটি বাবাজি কানটাকে ধরে বলতেছে, আমাদের দেবতা কালকের হুজুরটাকে ডাকবো নাকি? বুঝেন না, কালকের হুজুরটা ডাকবো, যেমন কালকের হুজুরের কথা বলেছে অমনি বাবাজি আবারও দুধ পান করতে লেগেছে। বাবাজি মুসলমান সোনা মানিকের আমার আব্বাজি মুসলমান ভাইরাও দুধ পান করে না। সব পূজারীরা বলতেছে, বলে তোমরা শুনে নাও, এই তুমি কার কথা বলেছো, কোন হুজুরের কথা বলেছো? তখন পণ্ডিতের বেটে বলতেছে, তোমরা শুনে নাও, আমি কালকে যখন সকাল বেলাতে যখন এখানে মাথা ফাটিয়ে যখন রক্ত ঝরাছিলাম, এই মূর্তিটা কোন মতে দুধ খাচ্ছিল না। ওই খাজা মঈনুদ্দিন যখন আসলো, কান ধরে বলতেছে দুধ খা, অটোমেটিক দুধ খেতে লেগেছে। ওই খাজা মঈনুদ্দিন বলে, তাই হাজার হাজার বাবা পূজারীরা বলতে চায়, পণ্ডিতের বেটি আমাদের সবাইকে নিয়ে চলো খাজা বাবার কাছে। কার কাছে? খাজা বাবার কাছে। এবেরাদুল ইসলাম মাদান সামানিকরাও খাজা বাবার কাছে নিয়ে চলো। সমস্ত পূজারীদেরকে বাবা আপনার কিনা খাজা মঈনুদ্দিনের কাছে নিয়ে গেছে। সমস্ত পূজারীরা বলতে, জগো খাজা বাবা আপনি বলুন না, আমরা 100 বছর ধরে মূর্তির পূজা করলাম, কোনদিন আমরা দুধ পান করাতে পারলাম না, কোনদিন প্রসাদ খাওয়াতে পারলাম না, আপনি কিভাবে খাওয়ালেন? আমার খাজা বাবা বলতেছে, এই গ্রামের মানুষের তোমরা শোনো, আমি পান করাই না, পান করিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও সমস্ত পূজারীরা বলতেছে, এই খাজা মঈনুদ্দিন যার 100 বছর ধরে পূজা করলাম, আমাদের কথা শুনে নাও, আপনার কথা শুনে এই খাজা বাবা আর মূর্তি পূজা করব না, আর আমরা প্রসাদ খাবো না, দুধ খাবো না, যার ইবাদত করলে পরে মূর্তিতে কথা শুনবে, আমরাও তার ইবাদত করব। বাবাজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মুহাদ্দিস সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম সমস্ত পূজারীরা বলতেছে, বলে খাজা মঈনুদ্দিন আপনি আমাকে কলমা পড়ে সবাইকে মুসলমান বানায় নিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজার হাজার পূজারীকে বাবাজি মুসলমান বানিয়ে নিলেন, এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। তাহলে খাজা বাবাকে মানতে হবে কি হবে না? জি মানতে হবে। আমরা কিন্তু ওই ভন্ডা ওলিদেরকে আমরা সাপোর্ট করি না। শুনেন, যে ওলি পীর এসে আপনাদের এলাকাতে এসে বলে আমার হাতে মুরিদ হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, ওকে ঝুটিয়ার বাড়ি পিঠে তাড়াতে হবে, বুঝেছে? এখনকার কিছু ভন্ডা পারিয়েছে, এত বড় বড় গোপ করেছে, বুঝতে পারলেন? আর দাড়ি গলে এমন ভাবে বড় করছে, আর হাই রে গাদা টান, আর ইয়াদের লেগে বাবা সুন্নিতে তুলে, ঠিক না? ইয়াদের লেগে সুন্নিতে তুল না। কিন্তু বাবাজি আল্লাহর ওলিকে আমাদেরকে মানতে হবে না? হবে না? কাকে মানবো?
একবার দূর পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान पाक नामे मोहम्मद। ए बाबा जी मुसलमान भाईरो ओगो आमार सोना मानिकेरो ताइले बाबा जी बोझा गेल खाजा बाবার এত পাওয়ার বাবাজি আনা সাগরের পানি সমস্ত বাবা লোটা জাতি নিয়েছে এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। বাবাজি মুসলমান এই সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার একদিন খাজা বাবা আর একদিন রাস্তা দিয়ে বাবাজি চলে আসতেছে আস্তে আস্তে বাবাজি কিছু আগুনের পূজারীরা বাবা কি করেছে বাবা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিন আগুনের পূজারীর কাছে এসেছে আসার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরাও এই সোনা মানিকেরা ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করো কত বছর ধরে? আগুনের পূজারীরা বলতেছে ওগো খাজা মঈনুদ্দিন এই আগুনের পূজা করতেছি আমরা 100 বছর ধরে। আমার খাজা বাবা বলতেছে আগুনের পূজারীরা তোমরা আগুনের পূজা করতেছো 100 বছর ধরে, তাইলে একবার বলো না ওই জ্বলন্ত আগুনের ভিতরে হাত ভরো না দেখি তোমাদের হাত পোড়ায় কি পোড়ায় না। আগুনের পূজা এই কখনো আগুনের কাজ তো পোড়ানো কাজ, আগুনের ভিতরে হাত ভরলে তো পোড়াবে কে? ওই পূজারীরা বলছে। কিন্তু আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি তিনি কি করেছেন বাবা বিসমিল্লাহ বলে জ্বলন্ত আগুনে বাবা যখনই হাত ঢুকায় দিয়েছে 1 ঘন্টা চলে যায়, 2 ঘন্টা চলে যায়, 3 ঘন্টা চলে যায়, 4 ঘন্টা চলে যায়, 5 ঘন্টা চলে যায়। 5 ঘন্টার পরে খাজা মঈনুদ্দিন তিনি যখন বাবা হাত কানা পেরিয়েছে আল্লাহর কি কুদরত খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের বাবাজি হাত পড়ে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। তাই বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা তোমরা ওলিকে চিনে নাও, ওলিকে যারা মোহাব্বত করে নিয়েছে, ওলিকে যারা ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি সবই পেয়ে গেছে। আল্লাহ আল্লাহর ওলিরা নবীকে মোহাব্বত করেছে। জোরে বলেন কারা মোহাব্বত করেছে? আল্লাহর ওলিরা, তাই না? আমরা যদি নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মরার পরে জান্নাতি। জোরে বলেন। তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ বহুত বলেন না সবই শেষ। সুবহানাল্লাহ হবে কি হবে না? তাই কবি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হবে না
মাদিনা শরীফের নূরের কাজে নাও আশিকি ছাড়াও অন্য বোঝে নাও ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা যখন আমি যাব কবরের ভেতর যখন আমি যাব কবরের ভেতর কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা কবরেতে কেউ যাবে না যাবে শুধু শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা তাহলে বাবাজি মুসলমান এ সোনামানি কেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও তেমাল্লা পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি জান্নাতি হতে চাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তোমরা নবীকে চিনে নাও চলুন এবার হবে ওয়াজ শুরু এই ওই লোক গেলে জুতেলে কত পালাছে ওই ওই জুতেওয়ালা কত পালাছে বসে না এক নম্বর করবে একজনে বলছে হুজুর ওই সে মালদা থেকে মালদা জালসা করে বলছে হুজুর আমি যে কথা বলেছে কিন্তু এক নম্বর দেবো যে হুজুর ওই একটা একটু খাইতে চুস করে দিয়েছে তাহলে ঘুম চলে এসেছে তো বলছে হুজুর আচ্ছা সব আর সব জিনিসের দোয়া আছে আচ্ছা বিড়ি খাওয়ার দোয়া না ওকে মারার লোক আছে বলে দিন বাবাজি সোনামানিক যে সমস্ত ভাই যাচ্ছেন তাদেরকে মানা করব না তবে এক নাম্বার হোক দুই নাম্বার হোক করে দিয়ে আবার চলে আসেন নাকি বলছেন আমি বেশি লম্বা করব না অল্পর মধ্যে ছেড়ব নাকি গো নাকি বলছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান পবিত্র কোরআন থেকে বাবাজি আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে দুনিয়াতে পাঠাই নাই যদি পাঠিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ কি করে পাঠিয়েছেন আপনাদের গ্রামের নামটা কি ভিটি আচ্ছা বলুন আমার নবীকে শুধু কি ভিটি গ্রামের জন্য কি শুধু রহমত করে বানিয়েছে এটা বোঝার চেষ্টা করবেন ও মা খালা আপনারা করবেন না উঠা পালা মায়েদেরকে বলবো এই মা বোনদের একটা অভ্যাস আছে তবে একই জায়গাতে বাবাজি এক বছর পর বসে তো আরে বাবু তোর স্বামী কেমন ভালোবাসো তো আমার স্বামী আমাকে বসে মদ দাল খাইছে মারে তখন ইয়ে বসে আমার স্বামী বলিস না 10 টাকা চাইলে পরে শুধু খিনিসমিনিস করে শুধু ওরা ওই প্যান্টের ওই গাহায় জালসা শুনে না কিন্তু এদিকের মা বোনের মন দিয়ে শুনছে দেখেন সবার দিকে তাকিয়ে দেখেন মন দিয়ে শুনছেন আপনারাও মন দিয়ে শুনছেন তাই বাবাজি মুসলমান একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আমার নবীকে আপনাদের ভিটির গ্রামের জন্য শুধু রহমত নয় আমার নবীকে সারা কুল কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছে জোরে বলে তাইলে বাবা এই নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না জি ভালোবাসবো তো আচ্ছা চলো তাহলে আপনাদেরকে এমন একটা ওয়াজ শোনাবো যেন দিল ছুঁয়ে যায় আর নবীর প্রতি যেন মোহাব্বত বেড়ে যায় জোরে বলো बिरादर इस्लाम मौजूद ज़मानी किरामो ए सुनामानी के रो ओगो हमारा बाजी मुसलमान भाई रो अल्लाह पाक अल्लाह ताला बोलते
বান্দা বান্দিরাও তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাতকে যদি মেনে চলো, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে যদি বাবা এক সরষা পরিমাণ যদি ঈমান যদি আনতে পারো, মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে কি হবে? জান্নাতি। আপনাদের এই এলাকার জন্য একটা আমি নাচ শরীফ নিজে বানিয়েছি, শুনবেন নাকি? এখন বলবো না, লাস্টে বেলা বলবো। আচ্ছা বলুন তো, এই জালসার কমিটি কারা কারা আছে? কটা আছে কমিটি? কটা আছে? তাও 100টা 100টা হবে তো? তা আমি কমিটি ভাইদেরকে আমি ডাকবো এই জান্নাতি বাগানে। তাদের সঙ্গে আমার একটা পরামর্শ আছে। নাচবে না গো? আসবে তো? তবে এখন নয়, আমি একটু এলান করলাম, লাস্টে বেলাতে আমি ডাকবো। বাবা যে মুসলমান সুরা মানিক চলুন তো, আমার নবী মুস্তাফাকে যারাই মোহাব্বত করেছে তারাই মরার পরে কি হয়েছে? জান্নাতি হয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে গাছের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে পাথরের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে আসমানের জন্য রহমত করে পাঠিয়েছি, আমার নবীকে দুনিয়ার রহমত করে পাঠিয়েছি। এক কথাই বাবাজি 18,000 মাখলুকাত 80,000 আলমের আগে আমার হাবিবুল্লাহকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এই সূরা মানিকের একটা বাবাজি চাষি, কৃষক চাষি। আপনাদের এলাকায় সব চাষিরা কাজ করে না? একটা কৃষক, তার দিলেতে বাবাজি নবীর মোহাব্বত ভরা আছে, জমির কাজও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে এবং রাত্রে বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলেন, কি করে? তাহাজ্জুদের নামাজও পড়ে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, ওই চাষিটার মনে মনে চিন্তা বলে, আল্লাহ আল্লাহ গো, আমি একবার নবীজির রওজা শরীফে যাব, আমি একবার মক্কাতে হজ করতে যাব। জোরে বলেন। কিন্তু বাবাজি এই চাষি তো টাকা পয়সা নাই, কিভাবে যাবে সোনার মদিনা, কিভাবে যাবে বাবা আপনার কিনো মক্কাতে হজ করতে? কিন্তু চাষিটা মনে মনে ভাবলো, যেমন করে হোক আমি সোনার মদিনাতে যাব, যেমন করে হোক আমি যাব রওজাতে এবং মক্কাতে হজ করতে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানিকরাও, ওই চাষিটা বাবাজি জমির কাজ করে, জমিতে কি বাবাজি যে সমস্ত টাকাগুলো পায়, ওই টাকাগুলোর মধ্যে বাবাজি 4% টাকা নিয়ে আসার পরে 3% টাকা আপনার কিনা সংসারে শেষ হয়, 1% টাকা জমা রাখে মক্কায় হজে যাবে। কোথায় যাবে? মক্কায় হজে যাবে। আচ্ছা, আমরা কি মনে মনে কেউ নিয়ত করেছি যে মদিনা যাব, মক্কা যাব? কার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? তো হাত তুলুন দেখি। কি গো, নিয়ত আছে না নাই? নিয়ত আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, এই বাবাজি চাষিটা কি করেছি, এক পা দু পা করে বাবাজি জমির কাজগুলো করে বাবাজি প্রত্যেক দিন 1% টাকাটা জমা রাখে। 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 3 বছর পরে মদিনা যাওয়ার জন্য বাবা টাকা জমা হয়ে গেল। বেরাদার কত আনন্দ, কত বাবাজি খুশি। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি কিরাম, যখন বেরাদার ইসলাম ইশার নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি তো মক্কাতে হজ করতে যাব, 3 বছর ধরে মদিনা মক্কা যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছি, আল্লাহ গো আমি যেন হাজী হয়ে যাই, আমি যেন নবীজির আশিক হয়ে যাই। যখন বাবা রাত্রে বেলাতে দোয়া করলো, সকাল বেলাতে বাবাজি ওই চাষির বাড়িতে একজন গরিব এসেছে। ওই চাষির বাড়িতে একটা গরিব এসেছে। আসার পরে বলছে, ভাই আমি গরিব মানুষ, আমার একটা বেটি আছে, আমি বিবাহ দিতে পারি না, তো একটু যদি টাকার সাহায্য করতেন তো আমার বেটির বিবাহটা দিতাম। জোরে বলে।
কিন্তু বাবা যে এই চাষিটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আমার কাছে তো বেশি টাকা নয়, আমি তো মদিনাতে যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য আমার কাছে ওই টাকাগুলো আছে, তার বাদ বাকি আর আমার কাছে টাকা নাই। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও ওই চাষিটা মনে মনে চিন্তা করলো আমি মক্কাতে যাব না, আমি মদিনাতে যাব না, ওই গরিব ভাইয়ের আমি কি করব, ওই গরিব ভাইয়ের বিটির বিবাহের জন্য আমি জানো সব টাকাগুলো দান করে দেব। কি করবে? দান করে দেব। বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও ওই চাষিটা বাবা কি করেছে, মক্কা শরীফ যাওয়ার জন্য মদিনা শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো জমিয়ে রেখেছিল ওই টাকাগুলোকে নিয়ে যখন বাবা ওই গরিব মানুষটাকে দিয়ে দেয়, বলে ভাই যাও তোমাকে সব টাকাগুলো দিয়ে দিলাম। ওগো ভাই তবে শুনে নাও ওগো ভাই তোমার বিটির বিবাহটা আনন্দভাবে দিয়ে দাও। বাবা যে যখন টাকা পয়সা দান করা হয়ে গেল, চাচিটার চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে পড়তে থাকলো। আল্লাহ গো, আমি 3 বছর ধরে মদিনা যাওয়ার জন্য মক্কায় যাওয়ার জন্য কত কষ্ট করে টাকা জমালো, আবার মনে মদিনা যা হলো না, আমি মক্কাতে যেতে পারলাম না। এইরকম ভাবে নিয়ে বাবা চাষি মানুষটা বাবাজি মনটা খারাপ, মক্কা মদিনা যেত যাওয়া হলো না। বাবা ঈশার নামাজে বাবা পড়তেছেন, বাবা ঈশার নামাজ পড়ার পরে এই সোনা মানিকের আবার তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এক নয় দু নাই বাবাজি আমার নবী মুস্তাফার প্রতি 111 বার দুরূদ পড়তে পড়তে এই চাষিটা যায় নামাজে ঘুমায়া গেছে। ঘুমায়া যখন যাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ মানিকরাও স্বপ্নতে বাবাজি দিদার করতেছি, স্বপ্নতে দিদার করতেছে। আবার ওই চাষিটা বলছে বলো গো কে আপনি বলুন না বলে আমি হলাম আখেরি জামানার নবী, আমি হলাম আখেরি জামানার নবী, আমি তোমার সঙ্গে দিদার করার জন্য স্বপ্নই দিদার করতেছি। কি করছেন? স্বপ্নই দিদার করতেছে, জোরে বলেন। আচ্ছা বাবা, যদি আমরা যদি নবীকে স্বপ্নই দেখতে পাই, জান্নাত ওয়াজিব না ওয়াজিব না? জান্নাত ওয়াজিব। তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি তু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তোর মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জরুল ও মন নবী দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জরুল বাবাজি এ সোনা মানিকের ওই চাষিটা যখন নবীকে স্বপ্নতে বাবা দিদার করতেছে, বাবা চাষিটা চোখের পানি ফেলায় আমার নবীকে বলতেছে, বলে নবী গো আপনি আমার সঙ্গে স্বপ্নে দিদার করেছে। ওগো নবীজি আমার মনের আশা মনের বেদনা, ওগো নবীজি মক্কা যেতে পারলাম না, সোনার মদিনা যেতে পারলাম না। আমার নবীজি বলতেছে বলো গো চাষি তবে শুনে নাও তোমার দিলে আছে নবীজির মহব্বত ভরা, তোমার দিলে আছে খোদার ভয় বড়। ও চাষি তবে শুনে নাও তুমি হাজিও হয়ে গেছো, জান্নাতীও হয়ে গেছো। কি হয়েছে? হাজিও হয়ে গেল, জান্নাতীও হয়ে গেল। আচ্ছা তিনি কি মক্কা মদিনা গেছিলেন? কি গো
জাননি বাবাজি, কিন্তু হাজি হলো কেমন? বেরাদের সব মাদের সামানি গ্রাম চাষিটা বলতেছি, বলো গো নবীজি, আমি তো মক্কাতে হজ করতে গেলাম না, আমি তো আপনার রওজাতে গেলাম না, আমি হাজি হলাম কেমন করে? আমার নবী মুস্তাফা বলে, নূর মুজাসসাম নবী কামনিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে, এ তাসি তোমার দিলেতে আমার মোহাব্বত ভরা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার একটা ঈমানি পরীক্ষা করেছে। বলে কি ঈমানি পরীক্ষা? তুমি মক্কা যাওয়ার জন্য 3 বছর ধরে টাকাকে জমিয়ে রেখেছিল, কিন্তু লাস্ট পজিশনে তোমার ওই টাকা দিয়ে মক্কা যাওয়া হলো না। ওই টাকাটা একজন গরীব ভাইকে তুমি দান করে দিয়েছো তার বিটির বিবাহ করার জন্য। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে হাজিও বানায়া নিয়েছে, জান্নাতীও বানায়া নিয়েছে। তাই বলতে চাই যুবকেরা, এই যুবকেরা ওগো ভাই বিবাহ করো, কিন্তু যৌতুক নিও না। বলছে বিয়ে দিতে গেলে আরাম পাইপ গাড়ি লাগবে, 4 চাকা গাড়ি লাগবে, 8 টিয়ার গাড়ি লাগবে। এই যুবক, তুমি মুসলমান ঘরে জন্ম নিয়েছে পুরুষ হয়ে, একটা মহিলাকে বিয়ে করে যদি না করতে পারো, তোমার মতো মেরি কেউ নাই। কি গো আপাতত নতুন নতুন ডিজাইন হয়ে যায়, আমার বেটা মাস্টার, আমার বেটা চাকরি পেয়েছে, আমার বেটার সঙ্গে যদি তোমার বেটির বিয়ে দাও তো 15 লাখ টাকা লাগবে। ওরে বাবা রে, শ্বশুরের কাছে আদায় করছে। কি গো বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুল জাল হাকু ওয়া দাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই যে হক কথা বলবো কাউরে জ্বলবে, ঠিক না? আল্লাহ বলছে হক বালাকে আমি আল্লাহ বলে পছন্দ করে। জোরে বলে। তা আমি যুবকদেরকে বলতে চাই, এ যুবকেরা, তোমরা একটা মহিলাকে বিবাহ করো, কিন্তু যৌতুক চেয়ে নিও না, টাকা চেয়ে নিও না। তোমার শাশুড়ি শ্বশুরে যেটাই খুশি করে দিবে সেটা তুমি নিতে পারো। তুমি বলতেছো 4 চাকা নাইলে বিয়ে করবো না, 8 টিয়ার নাইলে বিয়ে করবো না, আপনার কি নাও অ্যাভেঞ্জার নাইলে বিয়ে করবো না। না যুবকেরা, না না না, এরকম ভাবে বিয়ে করো না। মরার পরে কাল কিয়ামতের ময়দানে আপনাকে সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। একজন মহিলার বাবা যদি গরিব থাকে, ওই গরিব মানুষটা ভিটা ভিটি বিক্রি করে দিয়ে 3 লাখ টাকা কষ্ট করে জামাইকে দিয়েছে। ও ভাই, তুমি কি শান্তিতে থাকবা? না বাবাজি, এ সোনা মানিকের বেটার বিবাহ দেন, যৌতুক চেয়ে নিবেন না, যৌতুক চেয়ে নিবেন না। একটা বাড়িতে বসে আপনার মেয়ে দেখতে গেছে, তো দেখতে যাওয়ার পরে বলছে ভাই, তুমিও যৌতুক বিরোধী, আমিও যৌতুক বিরোধী, তবে আমরা যৌতুক নিয়ে কোনদিন আমরা এই কথাবার্তা যে যেমন পারবে দিবে। তো আপনার ছেলের বাবা বলছে মেয়ের বাবাকে, বলে আমি তো যৌতুক বিরোধী, যদি তোমার বিটিকে যদি একটা ঘর করে দিতে তো তোমার বিটি তো থাকবে। আমি যৌতুক বিরোধী, তোমার জামাইকে যদি একটা গাড়ি দিতে আমি কি পাবো? তোমার জামাই পাবে। বুঝেন না? মানে ঘুরিয়ে ফিরিয়ে আবার সে কানি ধরছে। খবরদার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা যৌতুক চেয়ে মেয়ের বাবার কাছে যারা যৌতুক চেয়ে বিয়ে করবে তারা আপনার কেন সম্পূর্ণ গলগলা পাকা হারাম হারাম হারাম। বুঝা গেছে বাবাজি মুসলমান? এই যুবকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, ও সোনা মানিকেরও একবার বোঝার চেষ্টা করুন। ও মা কালা, ও ভাইরাও, যদি বিবাহ যদি করতে হয় একটা গরিব ঘরের মেয়েকে বিয়ে করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার বাড়িতে রহমত বর্ষিত করবে। কিন্তু ভাই রে ভাই, এখনকার মেয়েকে চিনে চিনে বিয়ে করো, কেননা এখনকার কিছু মেয়েরা বাড়িয়েছে আর বাতাস খাতুন। কি খাতুন?
বাতাস খাতুন মাথায় ওন্না ব্যবহার করে না, এদেরকে বলা হয় বাতাস খাতুন। ও ভাই, ওই বাতাস খাতুনকে যদি তোমার বাড়ির বউ বানাও, বরকত হবে না, বরঞ্চ আরো আপনার নসিহত দেখবে, আরো আপনার কিনা গুনাহ হতে লাগবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ ভাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, যেই মেয়েকে বিয়ে করো না কেন, ওই মহিলাটা কোরআন পড়তে জানে কিনা, ওই মহিলাটা আপনার নামাজ পড়তে জানে কিনা, ওই মহিলাটা পর্দাতে থাকে কিনা, ওই মহিলাটা ভালো পদে থাকে কিনা, ওই মহিলাকে তবেই বিবাহ করো। ও ভাই আপনাদেরকে বলি মায়েরা গো, যদি কোনো ছেলের সাথে যদি বিয়ে দিতে হয়, ওই ছেলেটা কোরআন পড়া জানে কিনা, ওই ছেলেটা নামাজ পড়া জানে কিনা, ওই ছেলেটা মদ জিয়া গেলে কিনা, ও গো মা জননী আপনারকে যাচাই করতে হবে। ও সোনা মানিকের দেখবেন বাবাজি, মেয়ের বাবার কাছে যখন ছেলের বাবা আসে, কিন্তু বাবারে ছেলের বাবা মেয়েকে বলে তোমার বিটি কোরআন পড়েছে তো, কিন্তু ছেলের বাবাই ছেলে কোরআন পড়ে না। কি গো এক কথা বুঝতে পারছেন কিছু? কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনে, আমি ফালতু বকি না, যেটুকু বকবো বাবাজি সব ইমানি কথা বলবো। মারার আগে এই জিনিসগুলো ঠিক করুন নাকি? তাই কবি বলতেছে কি, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যদি করো জানবে রবে সে, ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যদি করো জানবে রবে সে, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পারে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমন জবাব দিবে? আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমন জবাব দিবে? কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বাবাজি মুসলমান এ সুরা মানিকের যখন বাবা চাষে মানুষটা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমি হাজী হয়ে গেলাম, জান্নাতি হয়ে গেলাম। আমার নবীজি বলতেছে বলো গো আমার চাষি ভাই, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি হয়ে গেছো জান্নাতি, তুমি হয়ে গেছো হাজী। কিসের কারণে দেখতে পেলো? কিসের কারণে? দানের কারণে। তাহলে বাবাজি সোনা মানিক ও মা কালা শুনে যান না, রাতে বেলা ঘুমাও, ওই চাষিটা যখন আমার নবী মুস্তাফাকে যখন স্বপ্নতে দিদার করেছি, বাজে যখন দিদার করাও, দিদার করার পরে এক পা দু পা করে বাবাজি সকাল বেলাতে বিবিকে এসে বলতে চগো বিবি বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, আজকে আমি দয়াল নবীকে আমি স্বপ্নতে দিদার করেছি।
ও বিবি তুমি আর বেপরদা হয়ে চলো না, ও গো বিবি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, ও বিবি খারাপ পথে চলো না, চলো না। কে বলছে? কে বলছে গো? চাচি, চাচি তার বিবিকে এসে বলছে, বিবি আজকে আমি নবীকে স্বপ্নে দিদার করেছি। বিবি গো আর বেপরদা হয়ে চলো না, নামাজ পড়ো, রোজা করো। ইসলাম ধর্মটা হচ্ছে সঠিক ধর্ম, জোরে বলেন। বেরাদার ইসলাম মুআদ্দাস জামানি کرام বিবিতে বলতেছে, বলো গো আমার স্বামী আপনি তো নবীকে দেখেছেন, আমি কি দেখতে পাবো নাকি? আপনার স্বামী বলতেছে, গো বিবি চিন্তা করো না, তুমি যদি 5 ওয়াক্ত যদি নামাজি হয়ে যাও, তুমি যদি পর্দাবালী হয়ে যাও, তুমি যদি সঠিকভাবে চলো, দেখবা তুমিও একদিন নবীকে দিদার করতে পাবা। ও মা কালা শুনে যান না, রাতের বেলা ঘুমা জননীরও আমার নবী মুস্তাফা বলেছে, যারা খাতুন জান্নাতের মতো দুনিয়াতে চলবে, মা গো মা জননী মরার পরে জান্নাতি হবে, জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান না, রাতের বেলা ঘুমা জননীরও এখনকার আমার মা বোনেরা বাবাজি পর্দা করে না। কি গো পর্দা করে? এদিকের মা বোনেরা পর্দা করে, কিন্তু আমাদের মুর্শিদাবাদের এলাকার মা বোনেরা পর্দা কি করে না। এই যে বাবা একটা ই দিয়েছে না, এই যে একটা পর্দা দিয়েছে, দিয়েছে না, দেয়নি? সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি পর্দা? মিথ্যা পর্দা। যদি বলে যে মাওলানা ওবায়দুল ইসলাম আমার নবী তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, কিন্তু আপনি কেন বলছেন মিথ্যা পর্দা? বাবাদের সোনামানিকেরাও ও মা কালা শুনে যান না, রাতের বেলা ঘুমা জননী শুধু জালসাতে পর্দা করলে হবে না, বাড়িতেও পর্দা করতে হবে, রাস্তাতে পর্দা করতে হবে, শহরে পর্দা করতে হবে। ও মা জননী, মা জননী নিজের বড় ভাসুরের সামনে পর্দা করা ফরজ, ঠিক না? কিন্তু বাবাজি এ সোনামানিকেরাও আমার মা বোনেরা তো বাবাজি মুলবির কাছে শুধুই পর্দা করে, আদা সার কাউর কাছে পর্দা করে না। করে করে গো। দেখেন একজন মহিলা, একজন মা আমার গোসল করতে নামবে পুকুরে, পুকুর মানে বুঝেন তো, পুকুরে গোসল করতে নামবে, তো নামার পরে বিটিকে বলছে, বিটি ওপরে তুমি থাকো, হ্যাঁ আমি ওপরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে একটু গলা খাকারি দিও, আমার গা হাত পারে কাপড়গুলো ঠিক করবো, বুঝেছেন? ঠিক আছে মা তুমি যাও, গোসল করতে যাও। কিছুক্ষণ পরে বলছে, মা কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আছে, ওটা আমাদের নিজস্ব লোক হয়, তোকে ওর কথা বলেছি। ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে, মা বলে ওই পাড়া আব্দুল করিম আছে, ওইটা আমাদের নিজের ভাতিজা হয়, তোকে ওর কথা বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা, গাধাও। আবার কিছুক্ষণ পরে বলছে, মা বলে কি হলো, আবার কে আছে? বলে মসজিদের ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব এই দেখেন এরকম কাপড়টাকে লিয়া, এই দেখেন আমি দেখাই নালে হবে না, না দেখালে হবে না, এই রকম ভাবে আবার লিয়া যাবে, ঘন্টা দিচ্ছে, মনে হচ্ছে 4 কিলোমিটার পীরা নিয়ে এসেছে। ও মা খালা মুলবির সামনে তুমি যেমন পর্দা করো, সাধারণ পাবলিকের কাছে ওই রকম পর্দা করা ফরজ, দেখি গো। কিন্তু বাবাজি এদিককার মা বোনেরা ভালো, এরা পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলছি বাবাজি। সোনামানিক আসুন, তাই আপনাদেরকে এখনো অনেক কিছু বলার আছে, শোনার আছে, শুনবেন একটু মন দিয়ে। দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদি
जुबान से निकालो, हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद। कवि বলতেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জোর হবে না? আমি বলবো নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। বলবেন তো? নারায়ে তাকবীর। হোসেনা হোসেনা আরো জোরে বলতে হবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলেন না, আরে জোরে হবে না? সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোর কোন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে, আপনার নামে গাতি দরুদের মালা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मोहम्मद वला सैयदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मदीन सल्लु अला मुहम्मद, हरदम जुबान से निकालो पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ए সোনা মানিকেরা তব চলুন বাবা যাকে যাই, এদিকে চাষির বিবি বলতেছে, মন দিয়ে ঘটনা শুনেন, গলা উঠে গেছে আল্লাহর রহমতে। জোরে কোন সুবহানাল্লাহ। জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, চাষির বিবি বলতেছে, বলো গো আমার স্বামী, আমি ওকে নবীকে স্বপ্নে দিদার করতে পাবো নাকি? চাষি বলতেছে, বল হ্যাঁ, তুমিও নবীকে স্বপ্নে দিদার করবা। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, বিবিতে বলছে, বলে স্বামী গো, আমি তো নামাজের নিয়ম কানুন গুলো জানি, কিন্তু স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না। কে বলছে? বিবি স্বামীকে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি, তাহলে আমি কি কোরআন পড়তে পাবো? স্বামী তে বলতেছে, বলো গো আমার বিবি, টেনশন করো না, টেনশন করো না, ওগো আমার বিবি তুমিও কোরআন শিখতে পারবো। ওগো বিবি তুমি আমার কাছে একটা টাইমের ভিতরে বসবো, আমি তোমাকে শিখাইয়া দিব পবিত্র কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি বাবা স্বামীর কাছে এক নয় দু নয় তিন নয়, বাবাজি 3 থেকে 4 মাস বাবাজি পড়লো, কিন্তু তার বিবি কোরআন শিখতে পারলো না। বিবি দেখে দেখে বলছো, স্বামী গো, ও গো স্বামী আমার, তবে শুনুন না, আমি তো কোরআন ধরতে পারলাম না, আমি তো কোরআন শিখতে পারলাম না। ও বিবি গো, ও বিবি তুমি যদি আরো একটু চেষ্টা করো কোরআন ধরতে পারবো। কিন্তু বাবাজি ওই চাষি ভাইয়ের বিবিটা কান্না করতে লাগলো, বলো গো আমার স্বামী, আমি মনে হয় আর কোরআন ধরতে পারবো না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। বাবাজি ওই চাষির বিবিটা এক পা
দুপা করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাজি ঈশার নামাজ পড়েছে ঈশার নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করেছে তাহাজ্জুদের নামাজ আরম্ভ করার পরে আমার নবী মুস্তাফাকে বাবাজি একবার নয় দুবার নয় 111 বার দুরূদ পড়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরাও তোমরা যদি নবীকে দিদার করতে চাও তোমরাও নবীর প্রতি বেশি বেশি করে দুরূদ পড়ো একদিন না একদিন নবীজি স্বপ্নই দিদার করবে ঠিক না বাবাজি মুসলমান এই চাষির বিবিটা বাবাজি নবীর প্রতি এক না দুই না 111 বার দুরূদ পড়েছে পড়তে 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 বাবাজি যায় নামাজে ঘুমায় গেছে স্বপ্ন যুগে আমার নবীকে দেখেছে মহিলাটা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও নবীজি আপনাকে আমার স্বামীও সবসময় দিদার করেছে আমিও দেখেছি গো নবীজি ও গো নবীজি আমার একটা মনের আশা ও গো নবীজি আমার স্বামীর কাছে এক না দুই নয় 3 মাস পর্যন্ত কোরআন শিখার জন্য আমি পড়লাম কোরআন শিখতে পারলাম না কোরআন ধরতে পারলাম না আমার নবীজি বলতে চায় চাষির বিটি তবে আমার কাছে একটু শোনাও আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে বাবাজি ওই মহিলাটাকে খাইয়ে দিয়ে যাও যেমনই বাবা খাইয়ে দাও আমার নবীজি বলতেছে চাষির বিটি এবার কোরআন পড়তে লাগো এই কোরআন পড়তে লাগো ওই চাষিটা বাবাজি কি করে যে চাষির বিবিটা বাবাজি আপনার সূরা ফাতিহা থেকে বাবাজি পড়তে লেগেছে এক পারা দু পারা তিন পারা চার পারা করতে 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 বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে কত পারা কারো সিলাই আমার নবী মুস্তাফার থুতু মুবারক জামনি মুখে লাগিয়ে দিয়েছে আল্লাহর কি কুদরত বাবাজি এই মহিলাটা 30 পারার হাফিজা হয়ে গেছে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও এ সোনা মানিকেরাও সকাল যখন বাবাজি হয়েছে এই চাষি বলতেছে বিবি গো তুমি কি আর কোরআন পড়বে না তুমি কি আর কোরআন শিখবে না বেরাদার ইসলাম বিবিতে বলে স্বামী গো আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি আমি তো 30 পারার হাফিজা হয়ে গেছি বলে তাই নাকি বলে হাও একবার শোনাও তো বাবাজি যখন স্বামীকে শোনাতে লাগলো শোনাতে বাবাজি এক না দুই নয় 30 পারার হাফিজা হয়ে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ও মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলা গো মা জননী যে মায়েরা কোরআন পড়তে জানেন না ও মায়েদেরকে বলবো মা আপনার স্বামী যদি পড়তে জানে স্বামীর কাছে একটু শেখালেন আর স্বামী যদি কাজে ব্যস্ত থাকে মসজিদের মাওলানার কাছে গিয়া একটু কোরআনটা শিখায়া নিন ও মা কালা কোরআন যদি থাকে দিলে গাদা পড়ার পরে জান্নাতি জান্নাতি নাকি গো আচ্ছা এখানে হাত দিলে বলেন কার কার বিবি কোরআন পড়তে জানে দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে হাত তুলেন যা বলেন না গো দেখেন কার কার বিবি কোরআন পড়তে জানে না হাত তুলে দেখান এই এখানে একটা হলো ওখানে একটা নাকি না কটা কটা গো দুটো নাকি কিন্তু বাবার এ সোনা মানিকেরাও ও ভাই তোমাদেরকে বলতে চাই ভাই সামনে রমজান মাস আসতেছে ভাই নিজের বিবিকে কোরআন তেলাওয়াত করতে বলো এখনকার মা বোনদেরকে দেখা যায় কোরআন শিখেছে বাবা 1 বছর ধরে কোরআন তুলাই তাকে কোরআন পড়ে বলে পড়ার টাইম নাই সকালবেলা সিরিয়াল দেখতে হবে এই তো মনের আশা তাই না বাবা বলে সকালে সিরিয়াল দেখবো কিন্তু কোরআন পড়ার টাইম আমাদের কাছে নাই এদিকে আমার মা বোনেরা কোরআন পড়ে নাকি গো না পড়ে না গো এর কথা বলেন না কোরআন পড়ে না
আচ্ছা বলুন তো, কোরআন পড়লে কি বাড়িতে অমঙ্গল হবে? বাড়িতে বরকত হবে, ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। জোরে বলেন, ওই বাড়িতে কি হবে? রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা, মা জননীরাও আপনাদেরকে বলতে চাই, মাও কোরআন পড়ুন, সকাল বেলাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে সূরা ইয়াসিন পাঠ করে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আমার নবীজি আরো বলেছে, কোন মহিলা যদি বাড়িতে আপনার কিনা সূরা মুলুক পড়ে, সূরা রহমান পড়ে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বাড়িতে শয়তানও প্রবেশ করতে পারবে না। কিন্তু পড়ে না তো হবে কি করে নাকি গো? পড়ে না তো হবে কি করে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই মহিলাটা যখন বাবা 30 পারার হাফিজা হলো, স্বামীতে বলছে, বিবি গো তুমি তো হাফিজা হয়েছো, গ্রামে যত গলি মহিলা আছে যারা মহিলারা কোরআন পড়তে জানে না, যে মহিলাগুলো নামাজ পড়তে জানে না, বিবি তোমার কর্তব্য ওই মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজি শিখায়া দেব। ও আমার বিবি গো, ওই মহিলাদেরকে পর্দাবালি বানায় দিব, ওই মহিলাদেরকে তোমরাও সঠিকভাবে চলাফেরার নিয়ম কানুন করে শিখায়া দেব। বেরাদর ইসলাম, এই চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা কোরআন শিক্ষা দেয়। এখনকার মা বোনেরা বাবা কোরআন যদি পড়ে তো কাউকে পড়াতে চায় না, কি গো? পড়াতে চায় না। কিন্তু বাবা যে মুসলমান, আমাদের এমন অবস্থা হয়ে গেছে, বাপরে কোরআন তো পড়ে দূরের কথা। একটা বাড়িতে গেছি বাবাজি, যাওয়ার সময় দেখছি তো টাকার উপর বাবা যে কোরআনটা এত ধুলে আর পবিত্র এখানে করে দিয়ে এত নোংরা হয়ে আছে, আমার মনে হয় যে কোনোদিন বাবাজি কোরআন পড়েই নেই, বুঝেছেন? তবে শুনেন, মহিলা যদি চিনেন তা আপনাদেরকে একটা পদ্ধতি বলে যায়, বলবো নাকি? বলবো, আসল মহিলাকে আর নকল মহিলাকে যদি চিনতে চান তা আমার কাছে একটা ওয়াজ শুনে যান। ওই ঘটনাটা লেখা আছে আওরাতু কি হিকায়াতের মধ্যে কিতাব। কিতাবটার নাম কি? আওরাতু কি হিকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ত নিয়ে বাড়ালো। কিন্তু সামনে যেমনই পড়ে গেল, কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো, আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়ায়, এই ওয়াজটা আপনারা খারাপ ভাববেন না, লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে, ভাই সমস্ত গ্রামের সব মানুষেরা ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, ওগো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না, আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওই মহিলার ভাই এসে বলতেছে, বলো গো আমার ইমাম সাহেব, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা, এক পা দোপা করে ওই মহিলারা বাড়িতে দাওয়াত খেতে যাবে। এই সময়তে বাবা যে মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে, কিন্তু বেরাদার প্লেটে তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার প্লেটের তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে, দেখি ইমাম সাহেব তো খুব ভালো করে, আজ ওকে পরীক্ষা করব, টাকা নেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে?
ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলেতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন জামানি কেরাম, যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, বলে ভাই আমি তাহলে বিদায় নিই। বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয়, বাবা যে টাকা কথা রেখেছিল টাকাগুলো নাই নাই নাই। মহিলাটা মনে মনে চিন্তা করলো, আমাদের গ্রামের ইমাম এ তো 2000 যে কোনো টাকা পয়সা ছিল ওই টাকাটাকে নিয়ে চলে গেল, এটা আবার কেমন? ইমাম প্লেটের তলে 2000 টাকা কিছু টাকা রেখে দিয়েছি, নিয়ে চলে গেল, এবার কেমন ইমাম? কিন্তু বাবাজি মুসলমান, এ শোনা মানে গেরো, এক বছর যখন বাবাজি হয়ে গেল, আবার এক বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে, ওই মহিলা তার ভাইকে বলতেছে, বলো গো ভাই ভাই তবে শুনে নাও, আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন, আমাদের বাড়িতে দাওয়াত খেতে হবে। আবার বাবা ইমামকে দাওয়াত করেছে, আবার যখন বাবাজি আপনার নিয়ে বসিয়ে রেখেছে, ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করানো হয়ে গেল, মহিলাটা বলছে, বলো গো ইমাম সাহেব, আপনাকে আমি এক বছর আগে একবার দাওয়াত করেছিলাম, আপনার প্লেটের তলাতে কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন? কিন্তু বাবা কোনো কথাই বলে না, ইমাম সাহেব কোনো কথাই বলে না। এইরকম কথা বাবা বলতে থাকে, কোনো কথাই বলে না। বাবা ইমাম সাহেব হাত পা ধোয়াদি বলতেছে, এই মহিলা তুমি এখানে এসো। বলে তুমি এক বছর আগে আমাকে দাওয়াত করেছিলে, তুমি আমাকে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে, তুমি আমার প্লেটে তোরা টাকা রেখেছিলে? বলে হ্যাঁ। বলে টাকাটা তুমি ধরেছিলে? বলে না ধরিনি তো। বলে ধরনি? তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো। কি কোরআন শরীফ? কোরআনটা যখন নিয়ে আসা হলো, কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা, যে টাকাগুলো প্লেটের ভিতরে রেখেছিল, ইমাম সাহেব কি করেছে, ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কোরআনের ভিতরে রেখে দিয়েছে। মহিলাটা বলতেছে, ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন? ইমাম সাহেব বলতেছে, তুমি আমাকে খুব পছন্দ করতে, তুমি আমাকে যে রকম পরীক্ষা করেছো, ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করেছেন? তখন ইমাম সাহেব বলতেছে, আমি কোরআনের ভিতরে টাকাগুলো রেখে দিয়েছিলাম, যদি এক বছর পরে যদি ওই টাকাটা দূরে পায়, জানবো জি ওই মহিলাটা কোরআন পড়ে, আর যদি না পড়ে টাকাও পাবে না, টাকার খোঁজও পাবে না। তখন বাবাজি মহিলাটা মাথায় হাত দিয়ে বলতে যায়, হায় হায় কি করলাম আমি, যদি এক বছরের মধ্যে একবার যদি কোরআন পড়তাম, টাকা গেলে পাইতাম কি পাইতাম না? তোমার মতো মেয়েকে আমার দ্বারাতে বিয়ে করা সম্ভব নয়, কেন তুমি তো কোরআনই পড়ো না, তো আমি তোমাকে কেন বিবাহ করতে যাব? ও বাকালা শুনে যান, রাতের বেলা গো মা জননীরা কোরআন পড়েন, ওই বাড়িতে কোরআন পড়লে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, নিজের বিটি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বাড়ির আত্মীয় স্বজন গুলোকে কোরআনের শিক্ষা দেন। কেননা আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দ্বারাতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না? এটা হাত তুলে দেখান তো, কে কে কোরআন শিখবেন? আমরা মুসলমান সবাই এক হতে চাই না? তা কই বলতেছে, আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না? কি গো বলুন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান
মদিনা শরীফ জোরে বলেন, এটা জোরে হবে না? মদিনা শরীফ বাইতুল্লাহ উহুদ পাহাড় মদিনা শরীফ একটা তো জীবন একটা তো মরণ এই তো সে মধুর বনে তবে কেন এখন হে মুসলমান এক